আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় সম্মানিত হবা যখন তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় ভিক্ষুক হইতে পারবা। আল্লাহর কাছে যত চাইবা, যত ভিক্ষা করবা, যত তুমি কাঙ্গাল হইবা, মিসকিনি করবা, যত সওয়াল করবা, তত চাইবা, আল্লাহ তোমারে তত ভালোবাসবে। আর মানুষের কাছে যত বেশি চাইবা তত ঘৃণা করবে। বেশি চাইছে কথাই হইতো না, তোমার দেখে দুয়ার বন্ধ করি ঘরে শিখো, ঠিক না? তাইলে আর আল্লাহ নবী বলে তিনি অপেক্ষা আছেন, তুমি চাও না কেন ওনার কাছে? আল্লাহ মুমিনের চাওয়ার দেরি আছে, পাওয়ার দেরি নেই। একটা দোয়া মিস হবে না মুমিনের। ইন্না মিনাশ শাজারি শাজারা লা তাসকুতু ওয়ারাকুহা, আল্লাহ নবী বলেন গাছের মধ্যে একটা, গাছগুলির মধ্যে একটা গাছ আছে, হিয়া মাসালুল মুসলিম, এই গাছটা মুসলমানের মতো। লা ইয়াসকুতু ওয়ারাকুহা, ওই গাছের পাতা কোনোদিন ঝরে না, শীতেও না গরমেও না। বলেন তো কি গাছ? কি গাছ? খেজুর গাছ। জীবনে দেখছেন খেজুর গাছের বাবুই পাখিরা ওর যে পাতা কাইটা কাইটা নিয়ে বাসা বানায়, এই পাতা কখনো এমনি ঝরে? আল্লাহ নবী পৃথিবীতে এরকম না ঝরা আরেকটা জিনিস আছে, তোমরা জানো না। সাহাবীরা বলতো যেটা কি, এই গাছটা কি? আব্দুল্লাহ ইবনে উমর চক্রবর্তী ওনার মনে আসছে যেটা খেজুর গাছ, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী বড়রা চুপ রয়েছে, ওকে শরমে ওই জন্য বলতে পারতেছে না। পরে নবীজি বলেন এটা খেজুর গাছ, এটা হচ্ছে পাতা ঝরে না, খেজুর গাছের পাতা ঝরে না। মুমিনও খেজুর গাছের মতো একটা গাছের মতো একটা মানুষ, তার কোনোদিন দোয়া ঝরে না, তার কোনো প্রার্থনা ঝরে না, তার কোনো কান্না ঝরে না, তার কোনো চাওয়া কোনোদিন ঝরে না। যা চাইবে হয় দুনিয়াতে দেব, যেটা চাইছে হয় সেটা দেব, যদি সেটা দিলে তার ক্ষতি হয় আমি আল্লাহ বুঝি, তাহলে ওর মতো আরেকটা নেয়ামত দেব, যদি সেটাও দেওয়া সবাই চিন্তা হয় তাহলে ওর সমান একটা বিপদ থেকে বাঁচাইয়া দেব, যদি ওই রকম একটা বিপদ থেকে বাঁচাইয়া দেওয়া সঙ্গে চিন্তা হয়, এই দোয়াটা তার পরকালের জন্য আমি জমা রাখবো। দোয়া কোনো ঝরা নেই। উদুনি আস্তাজিব লাকুম, তুই এখন পায়খানা কেটে আসছিস, তুই আমার পা খোঁজ দিয়া, আমি কি তোরে ফেলে দেবো? আমি না জানি তুই আমার কত মায়ার সৃষ্টি, তুই ডাক, আমি তোর ডাকের সাথে সাথে আমি পৌঁছাব। তো তোমার ডাক আমি যেমন সাড়া দেই, ডাকার সাথে সাথে তুমিও আমার ডাকে সাড়া দিও। ফজরের সময় যখন তোমার আমি ডাকি মুয়াজ্জিন দিয়া, একটু উঠে যাই, ঠিক না? এটা আমারে সেজদা করতে আইসো। দুনিয়াতে তুমি আমার হয়ে যাও, তাহলে পরকালে আমি তোমার হয়ে যাইব। তুমি দুনিয়াতে আমার কথা শোনো, আমার কথা মতো চলো, অনন্ত অনন্ত জীবনে আমি তোমার কথা মতো যাও তুমি চাইবা সব করে দিব। তুমি 60 বছর আমার কথা শোনো, আমি অনিশেষ মৃত্যুহীন জীবন তোমার কথা শুনতে। ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون, তোমাদের মনে যা কামনা হবে, খালি চাওয়ার দেরি পাওয়ার দেরি নেই, মুখে বলাও লাগবে না, কেনাতে ব্রেনে আসছে বিষ। এখন যদি একটু হাঁকালুকি বিলের একটু কি মাছ, বোয়াল মাছটার দিকে কি পারতাম, আচ্ছা সাথে সাথে বলবো খালি, ওখানে তো সব তো মনে থাকবে। হাঁকালুকি বিলের কথা আপনাকে মনে থাকে, কি মাছের স্বাদ ছিল, ওই স্বাদের ওই ফ্লেভারের মাছ খাইতে মন চাই জানাতে, সাথে সাথে হাত বলে না, সাত ফড়া দিয়ে একটু গরুর গোস্ত আমার, আমি এরকম করে সাত ফড়া তো আমি বানাইছি, যা করে সাত ফড়া কম, সাত ফড়া দিয়ে গরু রান্না করে দিয়ে দিবি, শাল পড়াশ খাইতে চান, তারপরে কিনে বিরুলি দাম না, বিরুলি চা, বিরল সিলেটের এটা আমার কাছে তো প্রিয়। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবো আমি আল্লাহর কাছে, দাবির দেরি ওটা পূরণের দেরি নাই। তাহলে তোর আছে নাকি আমি ছাড়া? তো তা আমি আছি, তো তো আসমানে তোর পথ, জমিনে তোর পথ, তোর মাও তোর পথ, বাবাও তোর পথ, তুই ইমান ছেড়া বললে কাউকে বাকি ভাবি সব পর হয়ে আছে, কিন্তু আমি আল্লাহ
তোর কবরও আছে, তোর দুনিয়াতেও আছে, তোর হাসেরও আছে, তোর অনন্তকালে জান্নাতেও আছে। মা বাবা কেউ তোর ইমানদার নাই, সবাইকে ইমান হয়ে মরে গেছে, কাউকে পাস নাই, তুই একমাত্র ইমান আনছিস, তো তুই আমারও খাবি না? আমি আছি না, মানুষের আল্লাহ ছাড়া কিছু নেই। আমি একটা কবিতা শুনিয়েছি, জীবনে জানে ভালোবাসা দিবে ছেড়ে চলে যাও, কিন্তু আল্লাহ ছেড়ে যাবে না। মাতৃমায়ার আচল ছেড়ে গেলাম খেলার মাঠে। মা মা করা জীবন দিছি, শিশুকালে মা ছাড়া 5 মিনিটের জন্য মা ফিরে গেলে ভেঙে করে কাইন্ডা অবস্থা হয়, ঠিক না? কিন্তু 6 বছর বয়স হচ্ছে আর এখন মা বুঝি পারে ভূত কই গেছে, খেলতে আসো মাঠ, খেলার সাথে, ঠিক না? আমার বয়স আরেকটু বাড়ছে, এবার স্কুলে চলে গেছে স্কুলের সাথে, ঠিক না? একবার মা ছিল, জীবন মরণ সেটা বিদায় হয়েছে, আমার খেলার সাথীরা ছিল জীবন মরণ, ওরা বিদায় হয়েছে। এরপরে পাঠশালার ক্লাসমেটটা হলো জীবন মরণ। মনে হলো তো ইস কত বন্ধু, একটা আরেকটা ফ্রেন্ড সার্কেল। মেট্রিক পাস, এম এ পাস করে বিদায় অনুষ্ঠানে কান্দা কাটতে চলে গেছে, আর 40 বছরও দেখা নেই। এরকম হয় কিনা? মাতৃ মায়ারা চলছে গেলাম খেলার মাঠে, কদিন করে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম পথে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আমার তো কত বাকিরে একবার কাঁদছি, আলমের বিদায় অনুষ্ঠানে কাঁদছি, ফাজারের বিদায় অনুষ্ঠানে কান্না করেছি, কামিল ম্যাট্রিক এম এর বিদায় অনুষ্ঠানে কত কাঁদছি, বন্ধু বলায় ছাত্র বলায়। ওই কান্না ঘরে কে যে কোথায় গেছে 50 বছর আর দেখে নেই, হয় না? জলে মুখ ভাসিয়ে গেলাম যে যার পথে, আবার এলো জীবন জুড়ে যৌবন রঙ্গিনী, মনে হলো পেলাম এবার আসল সঙ্গিনী স্ত্রী। এবার রুজি রোজগার করে একটা পরিবার গঠন করছেন, স্ত্রী মহিষী আইছে, আপনি তো হারাই গেছেন জীবন থেকে, এই আসল বান্ধবী পাইছি, ঠিক না? আল্লাহ কয় রাহাত, এইটাও রাখুন না, তো অর্ধেক লইয়ে যাবো। কোলের শিশু আসলো তখন মায়ার সুতায় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। এতদিন ঘরে ঢুকে আয়সা কইরে সলিমা কই স্ত্রী ডাকবো, এখন আব্দুল্লাহ করে আইসে, আমার আসি বাবা আব্দুল্লাহ কইরে আয়সা হারাই গেছে, ঠিক না? সলিমা অর্ধেক হয়ে গেছে, বোবা নিচে নি। মানে এই দিনটা আল্লাহ বানাইছে নিজের জন্য, অর্ডার দিয়া কে বানাইছে? নিজে বানাইছে দিনটা, কার জন্য? ওনার নিজের জন্য বানাইছে। তুমি একবার মায়ের দিছো, আল্লাহ লইয়া যাবো, দিছো খেলার সাথে, আল্লাহ এখানেও রাখতেছে, দিছ ক্লাসমেট গুলি রাখতো না, আমি নিবই। বউরে দিছ, ওইটাও দিস, ছেলে মেয়েদেরকে দিছ, ওইটাও দিস। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদার বন্ধু সাধন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে গেল জীবন সাদের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, শীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। সব কিছু কেউ নেই। সারি সাহেবের গোড়া বাংলাদেশ ভক্ত বলা যায়, মৃত্যুর সময় আমরা পেয়েছিলাম, কে দেখছি, ঠিক না? হ্যাঁ, শীর্ণ দেহে পড়ে আছি জীবন শেষে এসে, থাকলো না কেউ, আসলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরক সাথী আল্লাহর নাম সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বুঝি বন্ধু তোমার নেই তো কোনো জন। শেষ কোথায়? তাহলে কথা কার সাথে বলবো? কথা দিয়েছেন তো লাগেন, লবণ নাই না, একটু সবক দিয়ে তুমি পছন্দ করো দোয়া করতে, কতদিন টাকা তুমি দিচ্ছ, শরীরে শক্তি আছে, বুঝতেছি যে ইনশাল্লাহ দায়িত্ব পারবো, তবুও তুমি যে পছন্দ করো, তোমার খুশি করার লাগে তোমার সাথে কথাটা করতেছি। আমাদের তুমি এক প্যাকেট লবণ দিও, বলে কইছে একটা প্যাকেট মরিচ, কিন্তু মরিচ দিও, হলুদ দিও, বাজারে একটু ভালো ভালো মাছ চাইছে, একটা মাছ দুটাই দিও, একটু তরিতর মরিচ দিও। তোমার কি সবাই কথা কইছে তোমার ঘর থেকে, সব আলো গেছে তার কাছে। কথা হইলো কি, আল্লাহর সাথে আমার কথা বাড়াইতে হোক, সারাদিন বোমার মধ্যে চুপ করে থাকলে কথা বাড়াবো। দেখা গেলে তুমি মানুষের সাথে কথা কইছো 10,000, আল্লাহর সাথে অনেক 10 না, আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? যে আল্লাহ কইছে তো বাপের লোকে যা অন্তত সেই সমান, বরং তার চেয়ে বেশি আমার পাওনা, বেশিটা করে
ঠিক না ঠিক? বাংলাদেশের মজনু বানাই দিব ইনশাআল্লাহ। আল্লাহর মজনু কার মজনু? জেলখানায় একটু ফোন করছে বাঙালি আমার বন্দি করছে, আমি বাইরে এলাম। গোটা বাংলাদেশের শাহপরান বানাই ওটা বলি আল্লাহ হয়েছে, আল্লাহ দিলে আল্লাহ দোয়া কবুল করছে কিনা? ফুটবলের মাঠে মারাই থাকবি আল্লাহ আকবার। কিসের লক্ষণ? ওলি আউলিয়ার বাংলাদেশ, ঠিক না? জালিমের দিন শেষ, ওলি আউলিয়ার বাংলাদেশ, জালিমের দিন শেষ, শাহজালালের বাংলাদেশ, ফ্যাসিবাদের দিন শেষ, শাহপরানের বাংলাদেশ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সত্যি কথা দেশ ছাড়া এটা কম করেছি, বাইর হয়ে গেল ইনশাল্লাহ। বড় বাংলাদেশকে আল্লাহ মজনু বানায় ছাড়ি দেবো ইনশাল্লাহ, আল্লাহরের সাথে দেবো। ঠিক না ঠিক? আল্লাহ কোন ইবাদত বেশি করার কথা কোরআনে করেনি। একটা ইবাদত নাই যে নামাজ, রোজা, হজ, যাকাত খুব বেশি বেশি করা, যুদ্ধ, জিহাদ কোনটা বেশি করতে পারেনি। কিন্তু ওনাকে ডাকতে গেছে বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, প্রচুর, অনেক অনেক। তুই কথা বলবি, তুই মাখলুকের সাথে কথা বলে তোর লস, আমার সাথে কথা বলে তোর লাভ ও প্রফিট, ঠিক না কি? আল্লাহ যে কত খুশি। মৃত্যুর সময় তো আর কারোর সাথে কথা বলার ঠোঁটটাও তো একসাথে করতে পারবো না, এরকম তখন তো আমারটা করতে পারবো। আমি লাইলা দিছি, ঠোঁট লাগান লাগে না, জিভ দিয়ে বলার লাইনের মধ্যে নোকটা মাথা বড় একটা হবে, এমন ঠোঁট মিলাইতে হয়, এরকম একটা হবে। আল্লাহ জানে মতের সময় দুইটা ঠোঁট একসাথ করার জন্য সারা দুনিয়া শক্তি একসাথ করবা পারবে না, আসবে না। কিন্তু জিভটা থাকে কি মারা দেয় ওইটা নিয়ে কবরে যাতে দায়িত্ব পালন সেই ব্যবস্থা করে বসে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দরদ রাখেন, আল্লাহ খুব দুঃখ পায় মানুষ আল্লাহরে ভুলে গেলে। যে মানুষের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড সে আল্লাহ হাজার কোটি নেয়ামতে সে বন্দী ডুবে আছে, তার ব্রেইনের 2300 কোটি সেল প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা এগুলি নির্বাহ এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে আমি চালাইতেছে। তুমি 20 টাকার খাবার খাইয়া ঘুমিয়েছো, 200 কোটি টাকার প্রযুক্তি দিয়া এটারে হিমোগ্লোবিন বানাইছে, এটাকে হোয়াইট সেল বানাইছে, প্রোটিন বানাইছে, এটারে ভিটামিন এ বি সি ডি সব বানাইছে, এটাতে হাজারো লাখো রকমের জিনিস বানাইছে। রাশিয়ার বিজ্ঞানীরা 1981 সালে হিসাব করেছিলেন 10 টাকার খাদ্য পেটে যাওয়ার পরে আল্লাহ যা করেন ওইটা যদি আমরা মেশিন বানাই করা লাগে, 1981 সালে হিসাব করছিল, তাতে 100 কত কোটি টাকা ব্যয় হবে। 10 টাকার খাদ্যের পিছিয়ে 100 কোটি টাকার বেশি আপনার ব্যয় হবে যদি এই আল্লাহ যা করেন পেটের ভিতরে খাবার নিয়ে। তুমি তো ঘুমাইয়া রয়েছে 10 টাকা খাইয়া, আল্লাহ যে 500 কোটি টাকার কাজ করছে, শুকরিয়া আদায় করবা না ভাই? আমি সারা জীবন আল্লাহর কোরআন করছি, পড়েছি, হাদিস করছি, পড়াইছি, 7 দিনে আল্লাহর কোরআন খতম করি। আমি দেখলাম আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কিছুই নেই। আমাদের পুঁজি আমাদের আল্লাহ, আমাদের সকলে আমাদের আল্লাহ, আমাদের অর্জনে একমাত্র আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন আসসালাম শির শক্কর মি কোন জানাম তামাম। শেখ সাদি কয় যে এই যে আল্লাহর ডাকি, কি যে মজা, কি যে আনন্দে হৃদয় গ্রাহী নাম এটা দুধের লোকের চিনি যেমন মিশে যায়, আল্লাহর স্মরণ করতে গেলে আত্মার সাথে এরকম মিশে তার গানগুলি আসে, ঠিক না? আল্লাহ আল্লাহ সন্ধির শেষ 2 বর্ণ হলো আহ আহ দুঃখ। আল্লাহ আল্লাহ যিনি বন্দার জন্য দুঃখী, বন্দার জন্য কি দুঃখ পায়, বন্দা তুমি আমার থেকে দূরে সরো না, আমার কষ্ট লাগে। আমার তোমার জন্যই ইবলিস আমার শত্রু হয়েছে, তোমার জন্য গোটা ইবলিস বাহিনী তার বংশধর আমার শত্রু হয়েছে। তোমার চেষ্টা করতে বলছি রোগ করে নাই, আমি তাহলে লানত দিয়ে বাইর করছি, আর সেও কসম করছে তাহলে আমি এই মানুষগুলো তোমার থেকে দূরে সরাবো। এই মানুষের কারণে আমি তোমার থেকে দূরে সরে গেছি, তো এরাও কেমনে তোমার পাশে থাকে আমি দেখবো, আমি দেখে না। আল্লাহ ইয়া হাসরাতান কইয়া কোরআনের ডাকতেছে, তোরা আমার ছিল না, আমি পর্যন্ত তো ইবলিসের শত্রু হইলাম।
হ্যাঁ, সেই তোরা যদি আমার সাথে এরকম মনে কষ্ট দিস, আমাকে না ডাকিস, আমাকে ভুলে যাস, দুনিয়াতে ভুলের চেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার চেয়ে বড় কোন অপরাধ নেই। আদম আল্লাহকে সেকেন্ডের জন্য ভুলে গেছিল ফল খাওয়ার সময়, ওই ভুলের খেসারত দিছে এই দুনিয়া জেলখানা এসে, ঠিক না? فنسي ولم نجد له عزما। আদম ফলটাতে খাইছে, ইচ্ছা করে খাইলে, ভুলে গেছে। আমার বন্ধু ভুলে গেছে। ইবলিস কাছে আসলে মানুষের মনে থাকে, মানুষ ভুলে থাকে, তো কিন্তু সে ইচ্ছা করে খায় নাই। এজন্য রব্বানা যালামনা কইছে, আমি মাফ করে দিচ্ছি। ঠিক না? ঠিক তো? যাই হোক, আজকে আমার বক্তব্যের এটাই কথা হলো, আমরা কার সাথে কথা বলবো? আল্লাহ। আর কোরআন যখন পড়বো, কে আমাদের সাথে কথা বলবে? আল্লাহ কথা বলবো। বাস এটাই তো, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। এর উসিলায় যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কবরে তিনি আমাদের সাথে থাকে, আমাদের অনন্ত লোকে জান্নাতে যাতে তিনি আমাদেরকে রাখেন। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তৌফিক